ইতিমধ্যে আপনি আমার পরিচয় দিয়েছেন। আমি কালীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ থেকে 2 বার নির্বাচিত মেয়র। তারপর নামটা আরেকবার বলেন। মোহাম্মদ আশরাফুল আলম, আমি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তো আপনারা জানেন যে সারা এটা আন্তর্জাতিকভাবেই আমরা পৃথিবীর ইতিহাসে এই ধরনের পৈশাচিক এবং গর্বরচিত হত্যা আমাদের লাইফে আমরা কোনোদিন দেখিও না, শুনিও না। যে একজন জনপ্রিয় সংসদ সদস্য 3 বারের, তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে পরিকল্পনা করে তাকে দেশের মাটিতে নিয়ে গিয়ে সুকৌশলে তাকে অপহরণ করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই এবং হত্যাকারী যেই হোক, যত বড় মাপের নেতাই হোক আর যত প্রভাবশালী হোক, বাংলাদেশে সবচাইতে বড় প্রভাবশালী, বেশি প্রভাবশালী হচ্ছে আমাদের মমতা মা জননেত্রী শেখ হাসিনা। উনি ওনার স্নেহধন্য এমপি, উনি অবশ্যই এই হত্যার বিচার উনি করবেন। এবং আমরা আজকে প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি যে আমরা জানান দিতে চাই, এখানে শুধু আমি একা না, আমার উপজেলা পরিষদ আছে, আমার ইউনিয়ন পরিষদ আছে, সকল চেয়ারম্যানবৃন্দ আছে, কালীগঞ্জ উপজেলা তথা ঝিনাইদহ 4 আসনের 4 লক্ষ মানুষের প্রতিনিধি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, 4 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে আসছি। 4 লক্ষ মানুষের পক্ষ থেকে আমরা একটাই দাবি জানাতে আসছি যে আমরা হত্যার বিচার এবং যারা অর্থ লগ্নি করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা তথ্য গোপন করেছে, যারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তাদেরকে যদি তারা আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে তাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে তাদের দল থেকে বহিষ্কার করে এই দলকে ঝিনাইদহ জেলার স্থানীয়ভাবে কলঙ্কমুক্ত করে একটা সুন্দর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হবে, খুনিদেরকে বাদ দিয়ে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এবং আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয় হত্যার বিচার নিশ্চিত করার জন্য আজকে, যদিও গোয়েন্দা সংস্থা যথেষ্ট প্রচেষ্টা চালিয়েছেন, তিনারা অতি দ্রুত যে প্ল্যান করেছিল খুনিরা, যে কেউ কখনো টের পাবে না, বুঝতেই পারবে না, তারা খুব দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে তারা গ্রেপ্তার করেছে। এবং আর একটা আসামি সে আমেরিকায় আছে, মূল যে পরিকল্পনাকারী, যার ফ্ল্যাটে হত্যা হয়েছে, যে কৌশলে অপহরণ করেছে, সে শাহিন। উনি শাহিনকে আমাদের দেশের মাধ্যমে হোক, ইন্ডিয়ার মাধ্যমে হোক, তাকে ফিরিয়ে আনতে পারলে আরও এর সাথে কারা কারা যুক্ত আছে সব কিছুই ইনশাল্লাহ বের করে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আইনের আওতায় আনবে। এই দাবি আজকে আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে গেলাম। আচ্ছা, সবশেষে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আসলে কি ডিএনএ টেস্টটা হয়েছে কিনা, আর অনেক জায়গায় আবার একটু ধূম্রজালও আছে যে আসলে আনোয়ার আজিম সে মারা গেছে কিনা কিংবা মেরে ফেলা হয়েছে কিনা, এর কোনো নিশ্চয়তা কি 2 দেশের গোয়েন্দারা স্পষ্টভাবে কিছু বলতে পেরেছে? দেখেন, আসামিরা যা স্বীকারোক্তি দিয়েছে, যে জবানবন্দি দিয়েছে, কেউ যদি ওইভাবে হত্যা না করে তাহলে কিন্তু কেউ 160 করে জবানবন্দি দেয় না। তাদের প্ল্যানই ছিল যে এই লাশের একটা চুলও যাতে কেউ বের না করতে পারে, সেই প্ল্যান নিয়ে তারা করেছে। এবং আসামিরা স্বীকারোক্তি দিয়েছে তারা হত্যা করেছে। ইতিমধ্যে ইন্ডিয়ান সিআইডি এবং আমাদের চৌকস হারুন সাহেব গিয়ে যে সেফটি ট্যাঙ্কের ভিতর থেকে যে মাংস উদ্ধার করেছে, কিন্তু হাড়গোড়ও উদ্ধার হয়েছে। ডিএনএ টেস্টের অপেক্ষা আছে রাষ্ট্রীয়ভাবে। ইচ্ছা করলেই তো আসলে ডিএনএ টেস্টের জন্য আমরা যেতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে আমাদের যখনই নক করবে, যখনই যাওয়ার আমন্ত্রণ জানাবে, তখনই এমপি কন্যা এবং এমপির ভাই ডিএনএ টেস্ট করবে। ডিএনএ টেস্টে আমাদের বিশ্বাস, যেহেতু ওই ফ্ল্যাট থেকেই, ওই ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকেই মাংস টুকরা উদ্ধার হয়েছে, আমাদের বিশ্বাস ওইটাই এমপি মহোদয়ের লাশের টুকরা। এবং ডিএনএ টেস্টে ধরা পড়লে তখন হত্যার যে আপনার আইন, হত্যার যে ধারা এবং যে বিচার, সেই বিচারটাই হবে বলে আমরা আশা করছি।
ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।